এই হচ্ছে বাড্ডার পরিস্থিতি। সকাল 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 প্রচুর জ্যাম থাকে এই এলাকায়। আজকে শনিবার, তারপরেও জ্যাম, কারণ শনিবারে সরকারি অনেক অফিস স্কুল বন্ধ থাকে। এই রাস্তাটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে জ্যামজটের রাস্তা। কুড়িল বিশ্ব রোড থেকে পল্টন পর্যন্ত যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে, নিম্নে লাগলে 1 ঘন্টা। যে জায়গার মধ্যে এলিভেটর এক্সপ্রেস দিয়ে গেলে লাগে 15 থেকে 20 মিনিট, আরও কমও লাগে সকাল সকাল গেলে। এখন বাজে সকাল 8:34। দেখেন লোকাল বাসগুলো কীভাবে রাস্তার মধ্যে দাঁড় করে রাখছে। লোকাল বাসগুলো রাস্তার মধ্যে দাঁড় করে প্যাসেঞ্জার নেই। সবচেয়ে বজ্জাত হচ্ছে লোকাল বাসের যে ড্রাইভার। রাস্তার মধ্যখানে সবাই বজ্জাত না, অনেকেই আছে ভালো। কারণ অধিকাংশ লোকই তাকে আপনার কি বলবো, দেখেন রাস্তার মধ্যে একবারে রাস্তার মধ্যখানে বাস দাঁড় করিয়া প্যাসেঞ্জার উড়াচ্ছে, মানুষকে কষ্ট দিয়ে। না, ডানে বামে যাওয়া যাবে না। দেখেন কিভাবে গাড়ি সামনা কিন্তু ফাঁকা, একদম ফাঁকা। কমন সেন্স বলতে কিচ্ছু নাই। অনেকেই আছে নেশা কইরা রাতে ঘুমায় না, নেশা করে কি বলবো, দিনে এসে গাড়ি চালায় ওই উল্টা পাল্টা, কোনটা সঠিক কোনটা সঠিক না ওইটাও বুঝতে পারে না। কমন সেন্স বলতে একদম নাই ওদেরকে। সেনাবাহিনী ওদের পিছনে লাগাইয়া পিটা শুধু পিটার উপরে রাখতে হবে ওদেরকে। দেখেন আরেকটা বাস রাস্তার মধ্যখানে দাঁড়া করে গেছিলো, এখন গাড়ি ছাড়ছে। এটা রাস্তার মধ্যখানে দাঁড়া করিয়া প্যাসেঞ্জার হচ্ছিলো। এই যে দেখেন আরেকটা রাস্তার মধ্যখানে দাঁড়া করেছে, ভিক্টর ক্লাসিক আসছে। ওদেরকে এই যে দেখেন আরেক মহাশয় মাথা বার করতেছে, টুস করে ঢুকাই দিবে। খুবই খারাপ। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত করতে। দেখেন গাড়িগুলো কোথায় দাঁড় করে রাখছে। এটা তো যাই হোক একটু স্পেস রাখছে, অনেক গাড়ি আছে স্পেসও রাখে না। আর লোকজন এখানে পারাপার হচ্ছে, এখানে একটা ফুটওভারব্রিজ দেওয়ার খুবই ইম্পর্ট্যান্ট, জরুরি। আর হাতিরঝিলের এখানে হাজার হাজার লোক, দৈনিক লক্ষ লক্ষ লোক বলতে গেলে ক্রস হয় হাতিরঝিল রামপুরার দিকে, আফতাবনগরের দিকে। হাতিরঝিল থেকে আফতাবনগর, গুলশান ওনারা অফিস করতে যায়। ওইখানে একটা ফুটওভারব্রিজ দেওয়া দরকার। এখানে আমার সামনে অনেকদিন অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাচ্চা তার মা তার বাচ্চাকে নিয়ে ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা ক্রস করতেছিল, টাস করে গাড়ি একটা এসে মারিয়ে দিয়েছিল সিএনজি। যাই হোক, এগুলা আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝান করতে। আসসালামু আলাইকুম।